সম্মানিত হাজরিন, আজকে আমি সূরা আলে ইমরানের যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আপনাদের সামনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের সময়গুলো নিয়ে একটু কথা বলবো, যেগুলো সাধারণত আমাদের ওয়াজ মাহফিলে কখনোই বর্ণনা করা হয় না। আমি অ্যাটলিস্ট কখনোই শুনি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে এসে ওই সময়টুকু কিভাবে কেটেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিভাবে, কোন অবস্থায়, এরপরে গোসল দেয়া হয়েছে কিভাবে, কাফন দেয়া হয়েছে কিভাবে, জানাজা হয়েছে কিভাবে, দাফন হয়েছে কিভাবে, এগুলো জানার ইচ্ছা কিনা আপনাদের? কিন্তু এগুলো সাধারণত মাহফিলে খুব কমই বর্ণনা করা হয়। আমি নিজেও কখনো এগুলো নিয়ে সেরকম পড়ালেখা করি নাই। গতকালকে আমি এই বিষয়টি নিয়ে একটু লেখাপড়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরবো ইনশাআল্লাহ। এই মাহফিলটি জিন্দাবাদ দেওয়ার মাহফিল নয়। মাহফিলটি আমি দিল থেকে বলবো, আপনারা দিলে কথাগুলো লাগাবেন, শুনবেন কথাগুলো। এই কথাগুলো আপনাদেরকে দুনিয়াবি দিক থেকে কি উপকার দিবে আমি জানি না, কিন্তু এতটুকু বুঝতে পারি যে আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ব্যাপারে এই কথাগুলো শুনলে আপনাদের ইমানের মধ্যে পাকাপোক্ততা নসিব হবে ইনশাআল্লাহ। এজন্য আমি কথাগুলো বলতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি দুনিয়াবি জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 63 বছরের একটি জীবন দিয়েছিলেন। এই দুনিয়ার পিঠে 63 বছরের। এমনিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, কিন্তু দুনিয়ার পিঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 63 বছরের হায়াতে দুনিয়াবি উপহার দিয়েছেন। এর মধ্যে 53 বছর পার করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে, আর 10 বছর মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। এই মদিনার সৌভাগ্যবান মাটিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও শুয়ে আছেন। এজন্য মুমিন হৃদয়ে মদিনার যে মহব্বত, দুনিয়ার অন্য কোনো জায়গার জন্য এরকম মহব্বত খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা যদি এরকম সিরিয়াল অনুযায়ী এগিয়ে যাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিকে কোন কাজগুলো করেছেন, তাহলে আমি আপনাদেরকে একটি তালিকা প্রণয়ন করেছি নিজের থেকে। হাদিসের আলোকে সেই তালিকাগুলো একে একে বলে যাই। ইনশাআল্লাহ 1 ঘন্টায় কথা শেষ করব। যদি 2-4-5 মিনিট সময় লেগে যায়, আপনারা আমাকে একটু অনুমতি দিয়ে দেবেন। আজানের আগেই শেষ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিকে এসে খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন। মূলত 2টি অসুস্থতা। একটি হচ্ছে সহিহ বুখারীতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে বিষের একটি প্রভাব ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের প্রায় 2.5 বছর আগে খায়বারের যুদ্ধ যখন শেষ হয়েছে, এক ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু খাবার উপহার দিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব চরিত্র মিষ্টি স্বভাব, এজন্য কেউ কিছু দিলে তিনি না করতেন না। আল্লাহর নবী হয়তো জানতেন যে এরা ষড়যন্ত্র করছে, ইহুদিরা ষড়যন্ত্রকারী জাতি, কিন্তু আল্লাহর নবী ওই মহিলার মনটিকে রাখার জন্য ওই খাবার গ্রহণ করেছেন। যেই মাত্র খাবারটি মুখে তুলেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই খাবারটি গ্রহণ করা থেকে বিরত থাকুন। ওই মহিলা খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছেন। আউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে দেননি, কিন্তু ইন্তেকালের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তখন ওই খাবারটি আমার জিহ্বায় টাচ করেছিলাম। আমার মনে হচ্ছে এতদিনে ওই সামান্য যেটুকু বিষ আমার জিহ্বার মধ্যে লেগেছিল, ওই বিষটুকু এসে আমার রক্তনালীর মধ্যে পৌঁছে গেছে। আমার মনে হচ্ছে ব্যথায় আমার রক্তনালী ফেটে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিমাণ কষ্ট করেছেন ওই মহিলার ষড়যন্ত্রের কারণে।
দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অসুখ ছিল মাথা ব্যথা, সেই সাথে জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে কাউকে বেশি কষ্ট স্বীকার করতে দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি মুবারক খুলে মাথার কপালের মধ্যে টাইট করে বাঁধতেন যেন মাথা ব্যথা একটু কমে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার দুই পাশে রক্তনালীগুলো ব্যথার কারণে দপ দপ করে কাঁপতে দেখেছি। এই দুটি রোগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি কষ্ট করেছেন। শেষ দিকে এসে জীবনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত যে কাজটি করেছেন, একজন তরুণ সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, উনার নেতৃত্বে সিরিয়ায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের একটি কাফেলা পাঠিয়েছেন রোমানদের সাথে যুদ্ধ করার জন্য। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবদ্দশায় দুনিয়াবি হায়াতে থাকা অবস্থায় পুরো আরবের জমিনে আল্লাহর দ্বীনের পতাকাকে উড্ডীন করে গিয়েছেন, এবং এই সাথে সাথে আরবের বাইরেও ইসলামের খেদমত, ইসলামের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার যে আন্দোলন, সেটি আল্লাহর নবী নিজ হাতে শুরু করে গেছেন। এই নিজ হাতে সূচনা করার এই ধারাটি শুরু হয়েছিল উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করার মাধ্যমে। দুনিয়ার ইতিহাসে আমার নবী এই ক্ষেত্রে একমাত্র, দুনিয়াতে অন্যান্য যে কোনো পরিবর্তন, যে কোনো আন্দোলন দেখা যায় একজন শুরু করেছেন, 2, 3, 4 জেনারেশন পরে ওটি গিয়ে শেষ হয়েছে। সফল হয়েছে কিনা পরের কথা, শেষ হতে 2, 3, 4 জেনারেশন লেগে যায়। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে হেঁটে হেঁটে প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যে দাওয়াতটি শুরু করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এই দাওয়াতটি পরিপূর্ণ সফলতার সাথে সমাপ্ত করে উম্মতের জন্য উদাহরণ সৃষ্টি করে এরপরে দুনিয়া থেকে পর্দা করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার ইতিহাসে এরকম নিদর্শন আর খুঁজে পাওয়া যাবে না, যিনি একটি কাজ শুরু করে সেটিকে সমাপ্ত করে এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই কাজটিও ছোট কোনো কাজ নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার এই আন্দোলন খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুবারক হাতে সমাপ্ত হয়েছে, অন্তত আরবের জমিন জুড়ে। এরপরে আল্লাহর নবী যে সিলসিলা শুরু করেছেন আরবের বাইরে, সেই সিলসিলাকে আল্লাহ এরকম কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেয়ার মাত্র 17 বছরের মধ্যে প্রথম 3 খলিফা সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সৈয়দুনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং সৈয়দুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালের মধ্যে তৎকালীন পৃথিবীর মানব বসতির অর্ধ এলাকা, অর্ধ পৃথিবী জুড়ে আল্লাহর কালিমার পতাকা পথ করে উড়িত হয়েছে। সুবহানাল্লাহ। এই আন্দোলন আল্লাহর নবী নিজে শুরু করে গেছেন ইন্তেকালের আগে প্রথম একটি কাজ। দ্বিতীয় যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটি হচ্ছে পরোক্ষভাবে এই উম্মতকে জানিয়ে দিয়েছেন যে আমার পরে তোমরা কার হাতে হাত রেখে আবার একত্রিত হবে। কারণ এই উম্মতের একজন জিম্মাদার দরকার। নবী যতদিন দুনিয়াতে আছেন নবীই জিম্মাদার। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, পর্দা করছেন, তখন উম্মতের জন্য একজন জিম্মাদার রাখা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সরাসরি কাউকে উম্মতের জিম্মাদার নিযুক্ত করেননি, কিন্তু আল্লাহর নবী এমন ব্যবস্থা করে রেখে গেছেন যে এই উম্মতের জন্য পরবর্তী জিম্মাদার নির্ধারণ করতে কষ্ট করতে হয় নাই। কাকে নির্ধারণ করেছেন? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুব বেশি অসুস্থ ছিলেন, তখন জীবনের শেষ 17 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী ইমামতিতে আদায় করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের সোমবার দিনে, আর বৃহস্পতিবার মাগরিবের নামাজটি আল্লাহর নবী শেষ ইমাম হিসাবে শেষ নামাজ আদায় করেছেন।
এর পরবর্তী নামাজটি নিজের ঘরে আদায় করেছেন, কিন্তু ইমাম হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নামাজ আদায় করাতে পারেননি। জীবনের শেষ 17 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরেই আদায় করেছেন। এই 17 ওয়াক্ত নামাজের মাগরিবের নামাজ বৃহস্পতিবারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, তখন যে সূরাটি তিনি তিলাওয়াত করেছেন সেই সূরাটি ছিল 29 নম্বর পারার শেষ সূরা, সূরা মুরসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ইমাম হিসাবে যে নামাজটি আদায় করেছেন রবিউল আউয়াল মাসের বৃহস্পতিবার মাগরিবের নামাজ, সেই নামাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুরসালাতি উরফা এই সূরাটি আদায় করেছেন। এরপরে শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেছেন, আয়েশা, তোমার বাবা আবু বকরকে গিয়ে বলো তিনি যেন আমার জায়গায় মুসলমানদেরকে নিয়ে ইমামতি করেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অত্যন্ত নরম তবিয়তের একজন মানুষ, এমনিতেই তিনি যখন নামাজে দাঁড়ান তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যান, তার উপরে যদি আপনার যায় নামাজে দাঁড়ান তাহলে তো তার আর মুখ দিয়ে কোনো কথাই বের হবে না, মুসল্লিরা কিছু শুনতেই পাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় উমরকে নামাজের ইমাম বানালে ভালো হবে, কারণ তার একটি বড় গ্লুমিং ভয়েস রয়েছে। আল্লাহ নবী বলেন, না, আবু বকরকে গিয়ে বলো আমার জায়গায় ইমামতি করতে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কথার সমর্থনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী সাইয়্যিদা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আসলেন, যিনি নিজে উমর রাদিয়াল্লাহু আনহার মেয়ে। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা ঠিকই বলেছেন, আমাদের মনে হচ্ছে যে আবু বকরকে ইমাম না বানিয়ে উমরকে ইমাম বানালে ভালো হয়, কারণ উমরের গলার আওয়াজ অনেক বড়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে অত্যন্ত রাগ করেছেন এবং বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আবু বকর ছাড়া অন্য কাউকে মেনে নেবেন না। সেই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইঙ্গিত দিয়েছেন যে আমার পরে কে হবে তোমাদের জিম্মাদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে এসে একবার এক মহিলা একটি কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই কাজটি করে দেন। আল্লাহ নবী বললেন, এখন তো সুযোগ নেই, তুমি পরে এসো। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরে এসে যদি আপনাকে না পাই? তখন আল্লাহ নবী বললেন, পরে যদি এসে আমাকে না পাও তাহলে তুমি আবু বকরের কাছে চলে যাও। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে একবার খুতবা দেওয়ার সময় মিম্বরে দাঁড়িয়ে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে একজন বান্দাকে দুটি অপশন দিয়েছেন। একটি অপশন যে ওই বান্দা যতদিন ইচ্ছা ততদিন জীবিত থাকতে পারবেন, আরেকটি হচ্ছে ওই বান্দা যদি চান তাহলে আল্লাহর কাছে চলে আসতে পারবেন। আল্লাহর ওই বান্দা শেষ অপশন অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার ইচ্ছাটি কবুল করেছেন। কোনো সাহাবী বুঝেন নাই এর দ্বারা আল্লাহর নবী কি বুঝিয়েছেন। একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো শুনে জুড়ে জুড়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা অবাক যে এই কথা শুনে এত কাদার কি আছে। পরে সাহাবীরা বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নিজের কথাই বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই দুনিয়ার জমিনে থাকবেন নাকি আমার কাছে চলে আসবেন? আল্লাহর নবী আল্লাহর কাছে চলে যাওয়াটিকে কবুল করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা দিন দিন বাড়ছে এবং সাহাবীরাও পেরেশান। দেখা যাচ্ছে যে সাহাবীরা আসেন আল্লাহর নবীর সাথে দেখা সাক্ষাৎ করতে চান, কিন্তু দেখা সাক্ষাৎ করার সুযোগ হয় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বাড়তে থাকছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে আমার পুরো উম্মত, প্রত্যেকটি মানুষের সম্মিলিত যে কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কষ্টটি একত্রিত করে আমাকে দিয়ে দেন, আর আমার উম্মতকে যেন আল্লাহ কোনো কষ্ট না দেন। হ্যাঁ, এটি আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হয়তো এরকম কষ্ট দেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ওই মুহূর্তেও উম্মতের ওই মায়াটি ত্যাগ করতে পারেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে কাজটি করলেন, কয়েকটি কাজ করেছেন, এর মধ্যে একটি আল্লাহর নবী বারবার বলেছেন
লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াউহুম মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, কারণ তারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে এইরকম হেফাজত করেছেন, এই উম্মতের মধ্যে যত বড় গুমরাহি থেকে থাকুক, এই উম্মত নবীর কবরকে সেজদার জায়গা বানায়নি। কোনো উম্মত দেখবেন, উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা বিদআত করতে করতে শিরকের পর্যায়ে পৌঁছে যায়, কবরস্থানে গিয়ে সেজদা করে বা এইরকম কোনো বিদআতি কাজ করে, তারা অন্যান্য মানুষের কবরে গিয়ে সেজদা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফকে আল্লাহ এই জায়গা থেকে পাক রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসলেই তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জাতে পাককে সব ধরনের নাপাকি থেকে পাক রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনার ব্যাপারে যারা অপমানজনক কথা বলে, তাদের জন্য আপনার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। যে সকল কাফিররা জীবনে কখনো না কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পক্ষ থেকে এই সকল কাফিরদেরকে জবাব দিয়েছেন। আপনারা দেখবেন কুরআন শরীফ খুলে অন্য নবীদেরকে যখন কাফিররা অ্যাটাক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জবাব শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অ্যাটাক করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জবাব শিখিয়ে দেন নাই, বরং নিজে তার নবীর পক্ষ থেকে প্রত্যেকটি তুচ্ছ তাচ্ছিল্য অপমানের জবাব কাফিরদেরকে সমুচিত জবাব দিয়েছেন। কাফিররা বলেছে, আল্লাহর নবীর চাচা আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে এটির জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব, তোর দুই হাত ধ্বংস হোক, তুই নিজে ধ্বংস হয়ে যা। তারা বলেছে আল্লাহর নবীকে পাগল। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন যে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাহেব, তোমাদের নবী পাগল নন। তারা বলেছে ওয়ামা হুয়া, তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো একটি কবিতা, এগুলো কোরআন নয়। আল্লাহ জবাব দিয়েছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এই কথাগুলো কোনো কবির কবিতা নয়। তারা বলেছে আল্লাহর নবী যেগুলো বলেন এগুলো হচ্ছে এক জাদুকরের কথা। আল্লাহ বলেছেন ওয়ালা বিকাউলি কাহিন, আমার নবী যেগুলো বলেন এগুলো কোনো কাহিন বা গণকের কথা নয়। তারা বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনায় মত্ত হয়ে গেছেন। আল্লাহ বলেছেন যে ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন, ইয়া রাসূলুল্লাহ তারাও দেখে নেবে, আপনিও দেখবেন আসলে ফিতনায় কে মত্ত ছিল। আল্লাহর নবীকে যখনই কেউ তুচ্ছ তাচ্ছিল্য করার, অপমান করার চেষ্টা করেছে কাফিরদের মধ্যে, আল্লাহ এই ব্যক্তির সমুচিত জবাব দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। একইভাবে মুসলমানদের মধ্যে যে সকল গুমরাহ বেঈমানরা যুগে যুগে আল্লাহর নবীর ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বেইজ্জত বেহুরমত করে এমনভাবে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করেছেন যে এই মানুষরা ইতিহাসের আস্তাকুড় ছাড়া অন্য কোনো জায়গায় এদেরকে খুঁজে পাওয়া যায় না। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করেছে, আল্লাহর নবীর পরে অন্যান্যদেরকে নবী হিসাবে স্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এদেরকে অপমানিত অপদস্থ করেছেন। আপনারা দেখেন ভারতের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লাআনাতুল্লাহি আলাইহি, সে নিজেকে নবী দাবি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে থাকতেও তাকে অপমানিত করেছেন, তার মৃত্যুও হয়েছে অপমানিত অবস্থায়। আজকের দিন পর্যন্ত ওই ব্যক্তি যত ভবিষ্যৎবাণী করেছিল একটিও ভবিষ্যৎবাণী ঠিক প্রমাণিত হয় নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অপমানিত করেছেন এই ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের খতমে নবুয়তকে এইভাবে প্রোটেকশন দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অন্য কোনো নবী ব্যক্তি নিজেকে নবী দাবি করলে সেই ব্যক্তি দুনিয়ার বুকে কখনো মাথা তুলে দাঁড়াতে পারে নাই। এই উম্মতের বড় অংশ কখনো এই সকল কাজ্জাবদেরকে স্বীকার করে নাই। একইভাবে দেখেন মুসলমানদের মধ্যে যারা গুমরাহ, যারা বিদআত করতে করতে শিরকের পর্যায়ে চলে যায়, বিভিন্ন অলিয়া উলিয়ার কবরে গিয়ে সেজদা করে, নাউজুবিল্লাহি মিন জালিক, এই সকল ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকে গিয়ে এই কাজ করতে পারে না। আল্লাহ তার হাবিবের কবরকে যাবতীয় শিরকের কালিমা থেকে পাক করে রেখেছেন। আল্লাহ যেন তার ফেরেশতাদেরকে দিয়ে এই জায়গার প্রোটেকশন দিচ্ছেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ নবী বারবার বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদেরকে যেন লানত দেন, কারণ তারা নবীদের কবরকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে। আল্লাহ নবী নিষেধ করেছেন তোমরা এটি করতে পারবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ব্যালেন্স শিখিয়েছেন। আমাদের আগের উম্মতেরা ইহুদি জাতি, তাদের প্রতি আল্লাহ মুসা আলাইহিস সালামকে রসুল বানিয়ে পাঠিয়েছিলেন। তারা মুসা আলাইহিস সালামের কোনো কথা শুনতো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে তারা বিন্দুমাত্র ইজ্জত দেয় নাই। মুসা আলাইহিস সালাম যখন যে কথা বলেছেন তারা সেটির বিরোধিতা করেছে। বলেছেন তোমাদেরকে আল্লাহ জিহাদ করার আদেশ দিয়েছেন। তারা জবাব দিয়েছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে আসো, আমরা এখানে বসে আছি। নাউজুবিল্লাহ। আবার ওই দিক থেকে খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে তুলতে তুলতে আল্লাহর পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। একদিকে ইহুদিরা তাদের নবীদেরকে নামাতে নামাতে নিজেদের পর্যায়ে নিয়ে এসেছে, খ্রিস্টানরা তাদের নবীকে তুলতে তুলতে আল্লাহ বানিয়ে দিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুব ব্যালেন্সড একটি পরিচয় শিখিয়ে গেছেন। বলেছেন ইন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু কুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, সুতরাং তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং রাসূল বলবে। আমি যেহেতু আল্লাহর বান্দা তাই আমি আল্লাহ নই কিংবা আল্লাহর পুত্র নই, নাউজুবিল্লাহ। আর আমি যেহেতু আল্লাহর রাসূল তাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ নই, তোমাদের মতো দুষে গুণে মানুষ নই। আমি তোমাদের চেয়ে উপরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক আমি। আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেরকম কাফিরদের আক্রমণ থেকে বাঁচিয়েছিলেন, গুমরাহ মুসলমানদের গুমরাহি থেকেও আল্লাহ তার হাবিবের ইজ্জত এবং তার হাবিবের সাথে যুক্ত প্রত্যেকটি তাবাররুকের ইজ্জতকে এরকম আল্লাহ হেফাজত করেছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবারে ফজরের নামাজের পরে জোহরের নামাজের আগে। সময়টি বর্তমান এস্টিমেট অনুযায়ী ধরতে পারেন সকাল 10টা-11টা, এই সময়টিতে। বর্তমান যুগের এস্টিমেট করলে আশা করি এরকম একটি সময় ছিল। ওই দিন ফজরের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুস্থ বোধ করলেন এবং চিন্তা করলেন যে আমি মসজিদে যাব, কিন্তু মসজিদে যাওয়ার মতো অবস্থা তখন ছিল না। আল্লাহর নবী চাইলেন যে মসজিদে গিয়ে যদি নামাজ নাও পড়তে পারি, শেষবারের মতো আমি আমার উম্মতকে নামাজরত অবস্থায় দেখতে চাই। আমার উম্মত কিভাবে আবু বকরের পেছনে নামাজ আদায় করছে সেটি আমি দেখতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভর দিয়ে, আরেক পাশে আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভর দিয়ে দরজা পর্যন্ত গেলেন। দরজার পর্দা সরালেই মসজিদ দেখা যায়। পর্দা ছিল খেজুর পাতার তৈরি শক্ত পর্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র পর্দা সরালেন, সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে ফজরের নামাজ পড়ছিলেন। আল্লাহর নবী যেই মাত্র পর্দা সরালেন, তার উম্মতকে নামাজরত অবস্থায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটি ফর্সা হয়ে গেল। সাহাবীরা ওই দিকে পর্দা সরানোর আওয়াজ পেয়ে নামাজের অবস্থায় কিবলা থেকে মুখ ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখতে শুরু করলেন।
আল্লাহর নবী যখন দেখলেন যে আমার সাহাবীরা নামাজ ভেঙে ফেলবে, তখন হাত দিয়ে ইশারা করে বললেন, আতিম্মু সালাতাকুম, নামাজ শেষ করো। এরপরে পর্দা নামিয়ে তার বিছানায় ফিরে আসলেন। এরপর থেকে জ্বর, মাথা ব্যথা এগুলো বাড়তে লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুলে মাথা রেখে সারাটি শরীর চাদর দিয়ে ঢেকে, এমনকি মুখের উপরও চাদর দিয়ে শুয়ে আছেন। খানিকক্ষণ পরে পরে মুখ থেকে চাদর সরান আর বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলা ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর সময় সাকারাত আছে, নিশ্চয়ই মৃত্যুর সাকরাত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন সহিহ হাদিস যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অন্য কাউকে এত বেশি কষ্ট পেতে দেখি নাই। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কষ্টের বিনিময়ে জান্নাতে তার মাকামটিকে উঁচু করে দেন। মুমিন যখন দুনিয়াতে সামান্য সর্দি জ্বরে কষ্ট পায় অথবা সামান্য পেরেশানির মধ্যে পড়ে, এই সর্দি জ্বর বা পেরেশানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার মাকামকে জান্নাতে অনেক উঁচু করে দেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি হায়াতের মধ্যে এই কষ্টগুলো দিয়েছেন। কেন দিয়েছেন? প্রকৃত হিকমত তো আল্লাহই ভালো জানেন, কিন্তু এটি আমাদের জন্য অজর পেশ করার সুযোগটিকে শেষ করে দিয়েছে। আমরা অজর পেশ করতে পারবো না যে দুনিয়ার জীবনে এই কষ্ট, ওই কষ্ট, এত কিছুর মধ্যে নামাজ কিভাবে পড়বো, রোজা কিভাবে রাখবো, আল্লাহর দ্বীনের খিদমত কিভাবে করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছেন। জন্ম হওয়ার পরে বাবার মুখটি দেখেন নাই। মাত্র 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন সন্তান দিয়েছিলেন, 4 কন্যা 3 পুত্র। 4 কন্যা সাইয়্যিদা জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, আর 3 পুত্র কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। এই 7 জনের মধ্যে 6 জনকে আল্লাহর নবী নিজ হাতে কবরে শুইয়েছেন। একজন বাবার জন্য এটি কতটুকু কষ্টের একবার চিন্তা করে দেখুন। আল্লাহর নবী তার 7 সন্তানের মধ্যে 6 জনকে নিজ হাতে কবরে রেখেছেন। মেয়েদের মধ্যে 3 জন আর ছেলেরা সবাই। আল্লাহ 3 জন পুত্র সন্তান দিয়েছিলেন, কেউই বাল্য বয়সটি পার করতে পারেন নাই। 2 জন কুলের শিশু অবস্থা, একজন একটু হাঁটার বয়স হওয়া মাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র ঘরে তার হাবিবকে লালিত পালিত করিয়েছেন। আবু তালিব, যার ঘরে আল্লাহর নবী লালিত পালিত হয়েছেন, তিনি যদিও রাসূলুল্লাহকে বড় মহব্বত করতেন, কিন্তু অত্যন্ত দরিদ্র ছিলেন। আল্লাহর নবী সামান্য পারিশ্রমিকের বিনিময়ে মেষ চড়িয়ে চাচার সংসারে অর্থনীতির যোগান দিয়েছেন। আপনি কাজকে ছোট মনে করেন, ভিক্ষাকে বড় মনে করেন। বাঙালির অভ্যাস তো এরকম, কোনো কাজ যদি সেটি হালাল পথে উপার্জন হয় সেটি ছোট হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, আমি কারারিতের বিনিময়ে আরবদের মেষ ছড়িয়ে দিয়েছি। কারারিত হচ্ছে ভাঙ্গা পয়সা, টাকা, এর নিচে পয়সা। আমাদের দেশে 4 আনা 8 আনা এগুলো তো দাম নেই, এগুলোকে বলা হয় কারারিত। এগুলোর বিনিময়ে আল্লাহর নবী মেষ ছড়িয়েছেন। আপনি যদি কাজকে ছোট মনে করেন, আপনি আল্লাহর নবীর মেহনতকে ছোট মনে করছেন। কাজ যদি হালাল হয় কোনোটাই ছোট হতে পারে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়েছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন বিয়ের মাধ্যমে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধনাঢ্য মহিলা ছিলেন, তার সাথে বিয়ের মাধ্যমে আল্লাহর নবীর ঘরে পরিবার তো হলো, একই সাথে টাকা পয়সাও আল্লাহ দিলেন, কিন্তু আল্লাহর নবী একটি টাকা পয়সাও হাতে রাখেন নাই। আল্লাহর দ্বীনের জন্য এবং মানুষের খেদমতে সবগুলো ব্যয় করেছেন। যেইমাত্র সুখ আসলো, একই বছর নবুয়তের 10ম বছর 1 মাসের বিনিময়ে প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি ঘরের সাথী, আর চাচা আবু তালিব, যিনি বাইরের সাথী, দুজনকেই আল্লাহ উঠিয়ে নিলেন।
আল্লাহর নবী এত কষ্ট পেয়েছেন, 1 মাস পর্যন্ত চেহারা মুবারকের মধ্যে হাসির লেশমাত্র দেখা যায় নাই। সেই বছর তায়েফের জমিনে আল্লাহর নবীকে তায়েফের মানুষেরা এত বেশি জুলুম করেছে। আল্লাহর নবী বড় আশা নিয়ে তায়েফে গিয়েছিলেন যে মক্কার মানুষ আমার কথা রাখছে না, সম্ভবত তায়েফের মানুষরা কবুল করবে। তায়েফের লোকেরা প্রথমে মুখ দিয়ে অপমান করেছে, বলেছে নাউজুবিল্লাহ, আল্লাহ আর কাউকে পেলেন না, তোমার মতো একজনকে নবী বানিয়ে পাঠালেন। এই কথাগুলো মনের মধ্যে কতটুকু কষ্ট লাগে। এরপরে শেষ নয়, তারা পাথর নিক্ষেপ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র একজন সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি বলেছেন আল্লাহর নবীর শরীর থেকে এত বেশি রক্ত গড়িয়েছে যে শরীর থেকে গড়িয়ে পড়া রক্তে পায়ের জুতা পায়ের সাথে চট লেগে গিয়েছিল। আল্লাহর নবী 3 বার অচেতন হয়েছেন। কোনো মতে গাছের নিচে এসে বসেছেন এবং আল্লাহর কাছে হাত তুলে দিয়েছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আল্লাহ, আমার শক্তি কম, সাজ সরঞ্জাম কম, মানুষকে আমি প্রভাবিত করতে পারছি না। ইলা মান তাকিলুনি, কিন্তু তুমি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছো? ইলা আদুউন মাল্লাকতাহু আমরি, আল্লাহ তুমি কি আমাকে শত্রুর হাতে ছেড়ে দিলে যে আমার সাথে এরকম আচরণ করবে? আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে সাথে নিয়ে এসেছি। আপনি যদি একবার ইশারা করেন, তায়েফের 2 পাশে 2টি বড় বড় পাহাড় রয়েছে, ওই ফেরেশতা এই পাহাড় দুটিকে একত্রিত করে তায়েফকে একেবারে ছাতু করে ফেলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রাহমাতুল লিল আলামিন, সাথে সাথে কথা পরিবর্তন করে নিয়েছেন, বলেছেন ফা ইল্লাম তাকু গাদাবুন আলাইয়া ফালা উবালি, আল্লাহ এত কিছুর পরও তুমি যদি নারাজ না হও আমার আর কোনো দুঃখ নেই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট সহ্য করেছেন, এরপরে নিজের মাতৃভূমি ছেড়ে কোনো দুষ করা ছাড়া নিজের মাতৃভূমি ত্যাগ করে তাকে অন্য জায়গায় গিয়ে সেটেল হতে হয়েছে। মাতৃভূমি ত্যাগ করা কিন্তু কম কষ্টের বিষয় নয়। আজকের যুগে এত সুযোগ সুবিধা, তবুও নিজের দেশ ছেড়ে আপনাকে যেতে হচ্ছে আমেরিকায় সেটেল হওয়ার জন্য। কষ্ট লাগবে না? আল্লাহর নবী মক্কা ছেড়ে যাওয়ার সময় বারবার ফিরে ফিরে তাকিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক চোখের পানিতে ভিজে গেছে এবং বারবার বলেছেন, হে প্রিয় মক্কা ভূমি, যদি তোমার সন্তানরা আমাকে বাধ্য না করতো আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টও তো দেখেছেন। এরপরে জিহাদের ময়দানে উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি আঘাতপ্রাপ্ত হতে হয়েছে, দাঁত মুবারক শহীদ হয়েছে, গালের ওইদিকে কেটে গিয়ে হাড় ওই এক পাশের হাড় ভেঙে গিয়েছে এবং মাথার মধ্যে যখন আঘাত করেছে মাথার মধ্যে একটি বর্ম ছিল, ওটি ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছে। সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু যখন দাঁত দিয়ে কামড় দিয়ে ওটি তুলতে চেয়েছেন, তার দাঁত দুটি ভেঙে গিয়েছে, ওটি উঠে আসে নাই। যখন তুলেছেন এত বেশি রক্ত বের হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাপড় জ্বালিয়ে ছাই করে ওগুলোকে পেস্ট বানিয়ে তারপরে ওই জায়গায় রক্ত বন্ধ করেছেন। এত কষ্ট অত সহ্য করতে হয়েছে। এরপরে ইন্তেকালের সময় আল্লাহর নবী চাচ্ছেন যে আমার পুরো উম্মতের মৃত্যুর কষ্টটি যেন আল্লাহ একত্রিত করে আমাকে দিয়ে দেন, তবে আমার উম্মতের জন্য কোনো কষ্ট না হোক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই দৃশ্যগুলাও দেখিয়েছেন। কেন দেখিয়েছেন? সেটি আল্লাহর হিকমত, আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহর নবীর হাদিস রয়েছে, যদি জীবনে কখনো কষ্টের মধ্যে পড়ো তাহলে আমার কষ্টগুলো স্মরণ করে দেখো, তোমরা কষ্ট ভুলে যাবে। আমার কষ্টগুলো স্মরণ করে দেখো, তাহলে তোমরা কষ্ট ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের নামাজের পরে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর একমাত্র জীবিত সন্তান, যিনি ইন্তেকাল পর্যন্ত, রাসূলুল্লাহর ইন্তেকাল পর্যন্ত জীবিত আছেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে ঘরে প্রবেশ করলেন এবং চিৎকার করে ডাক দিলেন, ওয়া আবাহ, হে আমার বাবা, আপনি এত কষ্ট স্বীকার করছেন। আল্লাহর নবী বললেন, মা, আজকের পরে তোমার বাবার সমস্ত কষ্ট শেষ হয়ে যাবে। এরপরে ডাকলেন,
কাছে কানের মধ্যে কিছু একটি বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঝরঝর করে কেঁদে ফেললেন। এরপরে আবার ডাকলেন, আবার কিছু একটি বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে হেসে দিলেন। এরপরে অনেকদিন পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন যে ফাতিমা, তোমার বাবা তোমাকে কি বলেছিলেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে বাবা প্রথমবার আমাকে বলেছিলেন যে মা, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। এটি জেনে আমি কেঁদেছিলাম। পরের বার ডেকে নিয়ে বলেছেন, মা তুমি কাঁদবে না, আমার পরিবারের মধ্যে সবচেয়ে প্রথমে আমার সাথে গিয়ে মিলিত হবে তুমি ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পরে, মাত্র 29 বছর বয়সে আল্লাহর নবীর শেষ সন্তান সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ওয়া সালামুল্লাহি আলাইহা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টটি বাড়ছে। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমার ভাই, আয়েশার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এসে প্রবেশ করলেন আল্লাহর নবীর ঘরে। তার হাতে একটি মিসওয়াক। ওই মিসওয়াকটি দেখে আল্লাহর নবী এত আগ্রহ নিয়ে তাকালেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো স্ত্রী, বুঝতে পারছেন আল্লাহর নবী কি চাচ্ছেন। তিনি বললেন, ভাই তোমার মিসওয়াকটি আমাকে দাও। উনি মিসওয়াক দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি যে দিক থেকে মিসওয়াক করছিলেন ওই দিকটি পাল্টে পেছনের দিকটি নিজের মুখের মধ্যে নিয়ে চিবিয়ে ওটিকে নরম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো মিসওয়াক করলেন। মিসওয়াক এত পছন্দনীয় ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে উপস্থাপন করতে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমরা বুঝতে পারলাম জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে প্রবেশ করার অনুমতি চাচ্ছি। আল্লাহর নবী অনুমতি দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা এসেছেন এবং তিনি অনুমতি চাচ্ছেন ঘরে প্রবেশ করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এটি হচ্ছে আল্লাহর সুন্নত। নবীরা যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফেরেশতা পাঠিয়ে তাদেরকে অপশন দিয়ে দেন। অন্য নবীদেরকে একবার দেয়া হয়েছে, আমার নবীকে 2 বার দেয়া হয়েছে। প্রথমে একবার, আগে বলেছিলাম ইন্তেকালের ধরেন সপ্তাহখানেক আগে আল্লাহ অপশন দিয়েছেন যে আপনি চাইলে আপনার উম্মতের পুরো টেনুয়ার পর্যন্ত জীবিত থাকবেন, অর্থাৎ আপনার উম্মত যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি চাইলে কিয়ামত পর্যন্ত থাকবেন, এরপরে আমার কাছে আসবেন। এরকম থাকলে কত ভালো হতো, আমরা নবীকে পেয়ে যেতাম, তাই না? কিন্তু আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনি চাইলে এখনই আমার কাছে চলে আসতে পারেন। আল্লাহর নবী তখনও আল্লাহর কাছে চলে যাওয়ার অপশনটিকে কবুল করেছেন। এবার শেষ অপশন হিসাবে মালাকুল মাউত এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাইয়ারাল্লাহু আন ইয়াঈশা ওয়া ইয়ামুতা আও আন ইয়ামুতা আল আন ওয়া ইয়ালকার রাফিকুল আলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে 2টি অপশন দিয়েছেন। একটি হচ্ছে আপনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন, এরপরে ইন্তেকাল করবেন। ইন্তেকাল তো করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর আরেকটি হচ্ছে যদি আপনি এখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার পরম বন্ধুর কাছে চলে আসতে চান, এটিও পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারক উপরের দিকে তুলে বললেন, বালির রফিকিল আলা, বরং আমি পরম বন্ধুর সাথে এখনই মিলিত হতে চাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলছেন, এই কথা বলতে বলতে উপরের দিকে চেহারা মুবারক ফিরালেন, চুক্তি খোলা, উপরের দিকে তিনি দেখছেন এবং তার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক উপরের দিকে তুললেন এবং শেষ যে কথাটি আল্লাহর নবী বললেন সেটি হচ্ছে ইলার রফিকিল আলা, ইলার রফিকিল আলা, আমি যাচ্ছি আমার পরম বন্ধুর দিকে, আমি যাচ্ছি আমার পরম বন্ধুর দিকে। এই কথা বলতে বলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ছেড়ে চিরতরে এই দুনিয়াবী জীবন থেকে বিদায় নিয়ে নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সংবাদ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। সাহাবীদের মধ্যে এক ধরনের, আমি যদি সাহস করে বলি যে পাগলামি, তবুও মনে হয় এই কথাকে বোঝানো যাবে না।
সাহাবীদের কি অবস্থা হতে পারে আমরা একটু কল্পনা করলে বুঝতে পারবো। যাদের জীবন ছিল আল্লাহর নবীর সাথে, যাদের মৃত্যু আল্লাহর নবীর সাথে, এরা যখন চিন্তা করছেন যে আমরা আমাদের নবীকে আর কখনো দেখতে পাবো না, তখন সাহাবীরা কিরকম পাগল পারা হয়েছিলেন আপনারা বুঝতেই পারছেন। কেউ কেউ কেঁদেছেন, কেউ সুখে পাথর হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অধিক সুখে তার নিজের বুদ্ধিকে হারিয়ে ফেলেছেন। একটি খোলা তরবারি হাতে তিনি জুড়ে জুড়ে চিৎকার করে বলেছেন, আল্লাহর নবী মরতে পারেন না, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিতে পারেন না। বরং মুসা আলাইহিস সালাম যেভাবে 40 দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আমার নবীও এরকম গিয়েছেন। যে বলবে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তাকে হত্যা করে ফেলবো। এবার সাহাবীরা আসলে বুঝতে পারছেন না, কি আমরা কি ঘর পরিবারের লোকজন বলছেন আল্লাহর নবী বিদায় নিয়েছেন এটি বিশ্বাস করব, এদিকে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইন্তেকাল করেননি ওটি বিশ্বাস করব, যে কোনটি বিশ্বাস করব, এরপরে কি করব, কেউ কিছুই বুঝতে পারছেন না ওই সময়। আর এই সময়টি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন না। ফজরের নামাজের শেষে তিনি একটি বিচারের কাজে মদিনার বাইরে চলে গিয়েছিলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, তখন মানুষ বুঝতে পারলো যে এখন আমরা একটি সমাধান পেয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কারোর সাথে কোনো কথা বললেন না, সরাসরি চলে গেলেন আল্লাহর নবীর ঘরে। তিনি যেতে পারেন তার নিজের মেয়ের ঘর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। তিনি চলে গেলেন, গিয়ে দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক একটি চাদর দিয়ে ঢাকা, একেবারে চেহারা মুবারক সহ সবই চাদর দিয়ে ঢাকা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢুকেই বললেন, ওয়া হাবিবা ওয়া খালিলা ওয়া সাহিবা, হায় আমার সাথী, হায় আমার বন্ধু, হায় আমার হাবিব, আপনি আমাকে ছেড়ে বিদায় নিলেন। এরপরে চেহারা মুবারকের উপর থেকে কাপড় সরালেন এবং ঠিক কপাল বরাবর আল্লাহর নবীর একটি চুমু দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক কপাল বরাবর চুমু দিলেন এবং চুমু দিয়ে বললেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। এরপরে বললেন, তৈবিচ্ছা হাইয়ান ওয়া মাইয়িতান, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়াতে থাকা ওই জীবনটিও পুত পবিত্র ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওটিও পুত পবিত্র। ইন্নাল্লাহা লা ইয়াজমাউ আলাইকা মাউতাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিতীয়বার আর এই মৃত্যু দেবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুকে একবার পার করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ যেটি লিখে রেখেছেন সেটি হয়ে গেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরবর্তীতে আপনার জন্য আল্লাহ শুধু ইজ্জত আর কল্যাণ রেখে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে চুমু দিয়ে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে দেখেন সাহাবীদের অবস্থা একেবারে খারাপ, কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সবাই তাকে ঘিরে জমা হলো। তিনি সবাইকে নিয়ে চলে গেলেন মসজিদে এবং সরাসরি গিয়ে মিম্বরে রাসূলের উপর উপস্থাপিত হলেন। উপস্থাপিত হয়ে বললেন সরাসরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি, আমাদের আল্লাহ রব্বুল আলামিন কখনো বিদায় নিতে পারেন না। হুয়াল হাইয়্যু লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব চির হায়াতওয়ালা। এরপরে তিনি তার কথার সমর্থনে এই আয়াতটি তিলাওয়াত করলেন, যা পড়ে আমি আমার বক্তব্য শুরু করেছিলাম, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার আগেও অনেক রাসূল এসেছেন এবং বিদায় নিয়েছেন। আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া থেকে বিদায় নেন অথবা যুদ্ধে শহীদ হয়ে যান, হে মুসলমানরা তোমরা কি ইসলাম ছেড়ে দেবে? আল্লাহ প্রশ্ন করেছেন। আবু বকর যখন এই কথা বললেন, সাহাবীদের বিশ্বাস হয়ে গেল আমরা আমাদের নবীকে হারিয়ে ফেলেছি। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কথা শোনার পরে আমার মনে হলো এই আয়াতটি জীবনের প্রথম আমি শুনেছি, যদিও এর আগে হাজারবার এই আয়াতটি আমি তিলাওয়াত করেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখে এই আয়াতটি শোনার পরে আমার মনে হয়েছে জীবনের প্রথমবার আমি এই আয়াতটি শুনেছি। আমার দুটি পা আমার শরীরের ওজন বহন করতে পারে নাই, আমি মাটিতে পড়ে গেলাম। বিলাল রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কেঁদে ফেললেন।
কাদ ফারাকনাল হাবিব, কাদ ফারাকনাল হাবিব, আমার হাবিব আমাকে ছেড়ে বিদায় নিয়েছেন। বিলালের দাবি ছিল তিনি এরকম কাঁদবেন। বিলালের পুরো জীবনটি আল্লাহর নবীর সাথে। বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্রেটারি ছিলেন। আল্লাহর নবীর দুজন সেক্রেটারি ছিলেন, একজন বিলাল আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। দুজনই খুবই দরিদ্র, একেবারে ছোট জায়গা থেকে উঠে এসেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু কৃতদাস ছিলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে ক্রয় করে মুক্ত করে দিয়েছেন। পরবর্তী জীবন বিলাল আল্লাহর নবীর ছায়ার মতো লেগে থেকেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, বিলাল সেখানে। তার এক হাতে রাসূলুল্লাহর লাঠি, আর এক হাতে পানির জগ। আর আরেকজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার কাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়ে বসতেন, বসা মাত্র আল্লাহর নবীর পা মুবারক থেকে স্যান্ডেল খুলে তিনি তার বুকের সাথে জড়িয়ে বসে থাকতেন। আর ওই মজলিস থেকে উঠার সময় ওই স্যান্ডেলগুলো আবার পরিয়ে দিতেন। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নাম হচ্ছে সাহিবুন নালাইন, জুতার সংরক্ষক। এত বড় আলিম, কিন্তু ইতিহাসে তার নাম আলিম হিসাবে যতটুকু, তার চেয়ে বড় জুতার সংরক্ষক হিসাবে আল্লাহর নবীর জুতাকে তিনি বুকের সাথে লাগিয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু এত বেশি কষ্ট পেয়েছেন, কারণ বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন কোনো মদিনা কল্পনা করতে পারেন নাই যে মদিনা আল্লাহর নবী নাই। বিলাল এরপরে আর কখনো আজান দেন নাই। এই বিলাল, যাকে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব দিয়েছেন, এবং আল্লাহর নবী যখনই মন কোনো কারণে খারাপ হতো, তখন আল্লাহর নবী বলতেন, বিলাল আজ আমার মনটি বড় উদাস, তুমি আমার মনটি খুশি করে দাও। বিলাল দাঁড়িয়ে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শেষ হওয়ার আগে আগে আল্লাহর নবীর মনটি খুশি হয়ে যেত। সেই বিলালের জন্য কি রকম লাগে যে মদিনা তো আল্লাহর নবী, এবং যে মদিনায় আল্লাহর নবী নেই সেটি তো মদিনা কিভাবে হয়? মদিনার নামই হচ্ছে, মদিনার পুরো নাম হচ্ছে মদিনাতুর রাসূল, রাসূলের শহর। যে শহরে রাসূল নাই এটি আর মদিনা কি করে হয়? হ্যাঁ, মদিনা ঠিক আছে, কিন্তু বিলালের জন্য তো এটি আর মদিনা থাকলো না, এই মদিনায় আল্লাহর নবী নাই। তখন সাহাবীরা চিন্তা করলেন যে আমরা পরবর্তী পদক্ষেপ কি করব, কি করব পরবর্তী পদক্ষেপ। তখন প্রথমে প্রশ্ন আসলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করব কোন জায়গায়। কেউ কেউ বুদ্ধি দিলেন আমরা কাবা শরীফের পাশে নিয়ে দাফন করব। কেউ বললেন জান্নাতুল বাকিয়া, মদিনার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করব। তখন আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমাধান দিলেন, বললেন না, আমি নিজে আল্লাহর নবীর জবান থেকে শুনেছি নবী রাসূল যে জায়গায় ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে কবর দেয়া হয়। অতএব আমার মেয়ের ঘরে গিয়ে যে বিছানায় আল্লাহর নবী শুয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই বিছানা সরিয়ে ওই বিছানার নিচে কবর শরীফ খনন করা হোক। এক। 2 নম্বর, কাফন কিভাবে, গোসল কিভাবে দেওয়া হবে? তো গোসল তো দেবেন অবশ্যই, প্রথম হক হচ্ছে পরিবারের সদস্যদের। 5 জন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দিলেন। 5 জন মহা সৌভাগ্যবান মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দিলেন। প্রথম জন হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী মানুষ, চাচাতো ভাই এবং জামাতা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু। আরেকজন আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আরেকজন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পুত্র ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। 4 নম্বর জন আব্বাসের আরেক পুত্র কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর 5 নম্বর জন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন চাকর ছিলেন, শুকরান রাদিয়াল্লাহু আনহু। ওনারও ভাগ্য, তিনিও গোসল দিতে শরীক। এবার সুন্নত হচ্ছে বড়ই পাতা গরম পানিতে জাল দিয়ে, আল্লাহর নবী নিজে বলেছেন যে তোমরা বড়ই পাতা গরম পানিতে জাল দিয়ে মুর্দাকে গোসল দেও। বড়ই পাতা গরম পানিতে জাল দেয়া হলো। ওই যে সাহাবী যিনি আল্লাহর নবীর ঘরে কাজ করতেন, শুকরান রাদিয়াল্লাহু আনহু, তিনি জগে করে পানি ঢাললেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং তার 2 পুত্র ফজল ইবনে আব্বাস আর কুসাম ইবনে আব্বাস, এরা 2 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে ধরে এপাশ ওপাশ করলেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেয়ালেন। গোসল দেওয়ার সময় আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন
যে আমি প্রত্যেকটি কথা হাদিস থেকে বলছি, বারবার নাম উচ্চারণ করছি না, কত পৃষ্ঠা কোন খণ্ড, আপনারা সবাই বুঝবেনও না, বিরক্ত হয়ে যাবেন। কিন্তু কেউ চাইলে আমার কাছ থেকে প্রত্যেকটি কথার রেফারেন্স দিতে পারবেন। আমি এগুলো বানিয়ে বলছি না, এগুলো বানিয়ে বলা তো সম্ভব নয়, ঈমান চলে যাবে। যাই হোক, যে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি একটু চিন্তা করলাম যে আমি শরীরের কিছু জায়গায় হাত দিয়ে দেখি যে কোনো কিছু লাগানো আছে কিনা, আমি পরিষ্কার করে নেব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে এতটুকু ময়লা বা অপবিত্রতা খুঁজে পেলাম না। এবং তখন আলী রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে বের হলো সেই কথা যেটি আবু বকর বলেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার শোয়ানো অবস্থায় দেখার পরে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনটিও কাটিয়েছেন পুত পবিত্র অবস্থায়, বিদায়ও নিয়েছেন পুত্র পবিত্র অবস্থায়। গোসল দেয়া হলো, কবর খনন করা হলো, এবার জানাজা। আচ্ছা, কাফন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেয়া হয়েছিল তার নিজের যে কাপড়গুলো ছিল সেগুলো দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি চাদর ছিল, সাদা চাদর, ইয়ামেনি চাদর। ইয়ামেন থেকে এগুলো কেউ একজন হয়তো উপহার দিয়েছিল বা কিনেছিলেন, সেটি আমি খুঁজে পাই নাই যে কেউ উপহার দিয়েছিল নাকি কিনেছিলেন, সম্ভবত কেউ উপহার দিয়েছিল। 3টি কাপড়ের, সাদা কাপড়ের টুকরো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেয়া হয়েছিল। এরপরে দাফন করার সময় এই যারা গোসল দিয়েছিলেন তার মধ্যে শুকরান রাদিয়াল্লাহু আনহু, যিনি কাজের লোক ছিলেন, তিনি ছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাকি চারজন গোসল দিয়েছিলেন, এরাই কবরে নেমেছেন, এরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর শরীফে রেখেছেন। কারণ কি? এবার আপনি বলবেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে শ্রেষ্ঠ এই উম্মতের মধ্যে, তিনি কেন রাখলেন না? কারণ পরিবারের সদস্যদের হক বেশি তারাই রাখবেন। আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরা আল্লাহর নবীর সবচেয়ে করিব আত্মীয়, এজন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর শরীফে রেখেছেন। জানাজা হয়েছিল, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে ইমামের অবস্থায়, ইমামতির পজিশনে যেতে নারাজ ছিলেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজায় কেউ ইমামতি করেন নাই, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই রাখা ছিল। 10 জন করে সাহাবী প্রবেশ করেছেন, সালাত সালাম পাঠ করেছেন, বের হয়েছেন। আরও 10 জন ঢুকেছেন, সালাত সালাম পাঠ করেছেন, বের হয়েছেন। এভাবে প্রায় 2.5 দিন ব্যাপী জানাজা চলেছিল। সোমবারে, উদাহরণ দিচ্ছি, একটি এস্টিমেট, 10টা-11টার দিকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বুধবারে ওই সময় জুহরের আগে কবর শরীফে দেয়া হয়েছে। এর আগ প্রায় 2 দিন ব্যাপী, অর্থাৎ সোমবার পুরো দিন আর মঙ্গলবার পুরো দিন, বুধবার অর্ধেক দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছে। সাহাবীর সংখ্যা কম নয়, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় 1.25 লক্ষ সাহাবী রেখে গিয়েছেন। তার মধ্যে ছেড়ে দিলাম 20-25 হাজার হয়তো বাইরে আছেন, বাদবাকি 1 লক্ষর মতো মানুষ তো মদিনায় আছেন। এবার এরা সবাই প্রবেশ করেছেন, নিজের মতো করে সালাত সালাম পেশ করেছেন, বের হয়েছেন। সাহাবীদের কাছ থেকে আদব শিখে নেন। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজায়ও ইমামতি করতে রাজি হন নাই। আল্লাহর নবী আমাদের সামনে আছেন, আমরা জানি যে মৃত্যু নামক একটি অবস্থা তার হয়েছে সত্য, কিন্তু আমাদের নবী তো হায়াতুন নবী, তাকে সামনে রেখে আমরা কিভাবে জানাজার নামাজে ইমামতি করতে পারি? হ্যাঁ, ভিখারির বেশে, গুলামের বেশে দাঁড়িয়ে সালাত সালাম তো পাঠ করতে পারি। সাহাবীরা সালাত সালাম পাঠ করেছেন। আজও যখন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের পাশে যাই, সাহাবীদের আমলগুলোকে আমরা অনুসরণ করি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল, তিনি যখন মদিনা থেকে বের হতেন এবং যখন বাইরে থেকে মদিনায় ফিরে আসতেন, প্রত্যেকবার নিজের ঘরে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের সামনে গিয়ে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু ডান দিকে সরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, ওইখানে দাঁড়িয়ে বলতেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকরিস সিদ্দিক। একটু ডান দিকে তার নিজের বাবা উমর রাদিয়াল্লাহু আনহুর কবর, ওইখানে দাঁড়িয়ে বলতেন, আসসালামু আলাইকা ইয়া আবাতা, হে আমার প্রিয় বাবা, আপনার প্রতি সালাম।
এজন্য আমরা এখন রওজা শরীফে গেলে এভাবে সালাম দেই। আমরা তো আবাতা বলি না আমাদের বাবা, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম ধরে সালাম দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মায়ার সাহাবী, সর্বশ্রেষ্ঠ সাহাবী, যিনি উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার ঘোষণা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ থেকে একটু বাম দিকে, অর্থাৎ বাম দিকে বলছি, আপনি যদি যে দিক থেকে প্রবেশ করছেন এবং বের হচ্ছেন ওই দিকের হিসাব করলে ওটি সামনের দিকে, ওটি বাম দিকে পড়ে। এরপরে আরেকটু বাম দিকে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফ। আমরা যখন যাই ওই জায়গায় দাঁড়িয়ে সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, আজকালকার দেখে যায় অনেক সময় আমরা দেখি আমরা রওজা শরীফের আদব ঠিক মতো পালন করতে পারি না। কি হয়, আমাদের অভ্যাস হয়ে গেছে, আমি নিজের চোখে দেখেছি, জিয়ারতকারীরা এক দরজা দিয়ে ঢুকেন, এক হাতে স্যান্ডেল আর এক হাতে মোবাইল, ওইখানে সেলফির অন করা ভিডিও, আর একদিক থেকে ঢুকেন আর একদিক থেকে বের হন। আপনি কি সেলফি তোলার জন্য ওইখানে গিয়েছেন? আপনি যদি ওইখানে গিয়ে আপনার কলিজার ভেতর থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে না পারেন, তাহলে কিসের সার্থকতা? আর ভিডিও যে আপনি করছেন, আপনার ক্যামেরার চেয়ে কয়েকশো গুণ ভালো ক্যামেরা দিয়ে হারামাইন.com আপনি পাবেন, তারা প্রতিনিয়ত ওইখানে লাইভ ভিডিও করছে। তো আপনার ভিডিও এমন কিছু আপনি করছেন না যা আপনি দুনিয়ার মানুষকে প্রথমবার দেখাবেন। এমনিতেই আপনি কবর শরীফের ছবি তুলতে পারবেন না, কারণ আপনি যেখানে দাঁড়ান জালি মুবারকের সামনে, এখান থেকে 10 হাত ভেতরে কবর শরীফ, এর মধ্যে একটি জালি, 3টি বড় বড় দেয়াল রয়েছে, এগুলো চিরস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে, আপনি ভেতরে যেতে পারবেন না। তো জালি মুবারকের ছবি আপনি ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। খামোখা কষ্ট করে আপনার সফরটিকে কেন আপনি হালকা করছেন? আল্লাহর নবীর কবর শরীফে হাজিরি হয়ে সেখানে গিয়ে সালাত সালাম পেশ করা দুনিয়ার সবচেয়ে বড় নেকির কাজগুলোর মধ্যে একটি কাজ। একটি ঘটনা বলে শেষ করছি। ইমাম উতবী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, তিনি একজন বড় আলিম ছিলেন। একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের পাশে বসে আছেন। এমন সময় দেখলেন এক গ্রাম্য বেদুইন ব্যক্তি মনের মধ্যে বড় কষ্ট নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে অজুর দ্বারায় কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা ছিল আপনাকে দেখব, কিন্তু আপনাকে দেখতে পারিনি। কিন্তু আমি জানি আল্লাহ কুরআন শরীফে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেছেন, হে আমার রাসূল, যদি আপনার উম্মত কোনো গুনাহ করে ফেলে আর এরপরে আপনার কাছে এসে আল্লাহর কাছে তাওবা করে, আর আপনি যদি একটু সুপারিশ করেন, তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গুনার বোঝা নিয়ে আপনার কাছে এসেছি, আর আপনাকে আল্লাহর কাছে আমার শাফাআতকারী হিসাবে উপস্থাপন করছি। ওই বলে এই ব্যক্তি অজুর ধারায় কাঁদলেন এবং নিজে কবিতা আবৃত্তি করলেন, নিজের স্বরচিত। এই কবিতাটি আজকের দিন পর্যন্ত রওজা শরীফের পাশে লেখা আছে। ওই বেদুইন বলেছিলেন, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মাটি আপনার কবরের জন্য উৎসর্গিত হয়ে যাক। যেখানে আপনি অবস্থান করছেন এখানেই সম্মান, এখানেই আল্লাহর পক্ষ থেকে সব কিছু। এই বলে এই বেদুইন যখন বিদায় নিলেন, ইমাম উতবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে আমার একটু তন্দ্রা মতো চলে আসলো, একটু ঘুম ঘুম ভাব। স্বপ্নে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন এবং আমাকে বলছেন, উতবী, তুমি উঠো, দৌড়াও, ওই বেদুইনকে গিয়ে সংবাদ দাও যে আল্লাহ আমার সুপারিশে তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার আদব রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার যেন তার হাবিবের কবরে আনোয়ার জিয়ারত করার তৌফিক দেন। আমরা যেন রওজা শরীফের পাশে দাঁড়িয়ে মন ভরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পক্ষ থেকে এই আরজটুকু কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Tadi
খুব বেশি বেমার আপনারা দিচ্ছে درود شریف پڑھو صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد كله ولك الشكر كله اللهم لك الحمد اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه اللهم صل على سيدنا محمد سيد الأولين والآخرين وخاتم الأنبياء والمرسلين وعلى أزواجه أمهات المؤمنين وعلى أهل بيته الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين الله أمرر মাফ করে দাও আল্লাহ আমরার মা বাবারে তুমি মাফ করে দাও তোমার হাবিবর तमाम উম্মতে মারহুমা মুমিন মুমিনাতে মাফ করে দাও তোমার হাবিবর জিন্দা উম্মতে তুমি ইজ্জতর জিন্দেগি নসিব করো শান্তির জিন্দেগি নসিব করো রব্বুল আলামিন আমরার বেমারি হলো শিফা দান করো বেরোজগারি হলো লাগি হালাল রুজির দরজা করে দাও আমরা যে যে মুশকিলের মাঝে আছি তুমি মুশকিলটা হাল করে দাও যে যে পেরেশানির মাঝে আছি তুমি দূর করে দাও আল্লাহ আমরা প্রত্যেকের অন্তরে নরম বানাও আল্লাহ আমরা দাম্ভিক অহংকারী বানাইও না আমরা মাথারে তোমার সামনে নত করিয়া রাখো তোমার হাবিবর উম্মত হিসাবে আমরা কবুল করো তোমার হাবিবর সুন্নত অনুযায়ী আমরা জীবন যাপন করার তৌফিক দাও কিয়ামতের ময়দানে তোমার হাবিবর লেওয়ায়ে হামদুন নিচ্ছে আমরা জায়গা দিও রব্বুল আলামিন বারবার তোমার হাবিবর বাড়ির জিয়ারত করার তোমার হাবিবর জিয়ারত করার তৌফিক আমরা দান করো আমরা মকবুল হজ নসিব করো রব্বুল আলামিন এই মাহফিলটা তুমি কবুল করো এই মাহফিলের সাহায্য সহযোগিতাকারী হলে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করো রব্বুল আলামিন খাস করি বর্তমান সময় এই মহামারী থেকে তুমি দুনিয়ারে রক্ষা করো আমরা ভাই বিরাদর হল যে যে জায়গা অসুস্থ আছেন তুমি শিফা দান করো যে যে পেরেশানির মাঝে আসেন মুক্তি দান করো বিফদলে সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ তোমার বান্দা হযরত ফুলদলি সাহেব কুবলা রহমতুল্লাহ দেহের দরজাত তুমি বুলন্দ করে দাও আল্লাহ আমরার মুর্শিদ হযরত বড় সাহেব কুবলারে তুমি নেক হায়াত দান করো আমরার মা বাবারে তুমি হায়াত দান করো ও ফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন